আল্লাহ রসুল ছিলেন দক্ষ, অনেক মেধা ছিল তার, বুদ্ধি কৌশল খাটানো সুন্নাহ। এজন্য আমাদেরকে কৌশল করে চলতে হবে, এমন কৌশল করব যেন ঝগড়াটা মিটে যায়, ঝগড়াটা কি যায়, মিটে যায়। আবার তাদের মধ্যে পারস্পরিক যেন সমঝোতা সৃষ্টি হয়, ভালো একটা বন্ধন তৈরি হয়। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে মিথ্যা কথা বলা যাবে না। হযরত আব্দুল কাদের জিলানীর ঘটনা আমরা জানি, সত্য। আব্দুল কাদের জিলানীর ঘটনা এর আগে আমি বলেছিলাম যে আব্দুল কাদের জিলানী নদীর মধ্যে, স্রোতের মধ্যে একটা ফল কুড়িয়ে পায়। এই ফল খাওয়ার পরে তার অন্তরের মধ্যে ভয় আসে, আহারে কার গাছের ফল, কার বাগানের ফল, এর মালিককে, আমি কোন ফলটা খিদার যন্ত্রণায় খেয়ে নিলাম। সে খুঁজতে লাগলেন, হাঁটতে লাগলেন নদীর উল্টা স্রোতের দিকে। অনেক দূর যাওয়ার পর দেখে একটা বাগান, সেই বাগানের মালিক বসে আছে। সেই বাগান থেকে ফল পড়েছে আর স্রোতে ভেসে গিয়েছে, আব্দুল কাদের জিলানী এটা ভক্ষণ করেছে। সে খোঁজ খবর করে পাওয়া গেল যে এই ফলের মালিক হচ্ছে এই বাগানওয়ালা। এই বাগানওয়ালাকে বলছে, মালিককে বলছে, আমি ভুলবশত না বুঝে আপনার বাগানের ফল আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বলে কোথায় খেয়েছো? বলে অমুক জায়গায় পেয়েছিলাম, খেয়ে নিয়েছি। মালিক চিন্তা করে আমার বাগানের ফল মানুষ চুরি করে নিয়ে খাচ্ছে, আমার চোখের সামনে খেয়ে নিচ্ছে না বলে না কয়ে, আর তুমি কোন কত কিলোমিটার দূরে আমার ফল ভেসে গিয়েছে, তুমি পেয়েছো আর খেয়েছো, আবার তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে আসছো। মালিক বুঝতে পারলেন এ যেমন তেমন কোনো মানুষ নয়, এর ভিতরে ভয় আছে কার? আল্লাহ।